আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মাম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, যেটা কিনা আমি একেবারেই এক্সপেক্ট করিনি। মানে সাডেনলি ঘটেছে আমার লাইফের ঘটনা। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর কেমন গিয়েছে সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। আজকের ভিডিওটা অনেক লং হবে, আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এটা ছিল শুক্রবার। বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার থেকেই না আমার খুব শরীর খারাপ। তো শরীর খারাপ নিয়েছিলাম, ভালো কথা। শুক্রবার দিন খুব বেশি শরীর খারাপ লাগছিল। তো মারিয়ামের বাবাকে বলছিলাম আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। মারিয়াম খুব অসুস্থ, মারিয়ামের জ্বর আসছে। তো মারিয়ামকে মায়ের কাছে রেখে আমি আর মারিয়ামের বাবা যাচ্ছি হচ্ছে গিয়ে 8 দিন হসপিটালে ডাক্তার দেখাতে। শুক্রবার যেহেতু কোন হসপিটালে কোন ডাক্তার থাকবে কি থাকবে না শিওর জানি না, এর জন্য মনে হলো যে 8 দিনটাই ভালো হবে। তো মারিয়ামের বাবা ফার্স্টে যেতে চাচ্ছিল না, উনি বুঝে নাই যে আমার শরীরটা এতটাই খারাপ। উনি বলছিল যে ধৈর্য ধরো, কয়েকদিন পর না হয় যাও বা কালকে যাও, আমি যাব আবার আসবো। যেহেতু বনশ্রী 8 দিন থেকে খুবই কাছে, তো উনি বারবার যাবে, আবার মোহাম্মদপুর আমাকে দিয়ে আবার বনশ্রী যাবে। তো এটা ওনার জন্য মানে খুব কষ্টদায়ক আর কি। তো এর জন্য উনি চাচ্ছিল না। তো তারপর ওনাকে যখন আমি বুঝিয়ে বললাম যে না, আমার শরীর সত্যিই অনেক খারাপ লাগছে, তো তখন উনি রাজি হয়ে গেল। তো ঝটপট আমরা আসরের নামাজটা পড়ে নিয়েছি, পড়েই আমরা রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। আমি দুপুরে খাইও নাই, লাঞ্চ করি নাই, শরীর এতটাই খারাপ ছিল। মারিয়ামের বাবা জাস্ট কোনো রকম খেয়েছে, দেন আমরা বের হয়ে পড়ি। তো এই তো চলে আসছি 8 দিন হসপিটালে। আসার পরে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে ওনারা আমাকে বলছে এখনই ভর্তি হয়ে যাওয়ার জন্য। আমার 37 সপ্তাহ 3 দিন চলছে সামথিং এরকম। তো ওনারা বলছে হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার জন্য। আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই, তো আমার এত মনটা খারাপ হয়ে গিয়েছে যে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো মাকে ফোন দিয়ে বললাম যে মা, আমাকে ডাক্তার বলেছে ভর্তি হয়ে যাওয়ার জন্য। মা আমাকে আশ্বস্ত করলো যে টেনশন করার কিছু নেই। মা বাকিটুকু যতটুকু বাকি আছে আমার হসপিটাল ব্যাগ রেডি করার, ততটুকু মা নিজে রেডি করে মারিয়ামকে রেডি করে চলে আসতেছে। আব্বু বাসায় ছিল না সেই মুহূর্তে, তো আব্বু আসলে আর কি বের হবে। আমি যেহেতু খেয়ে আসি নাই, তো মারিয়ামের বাবা বলছিল চলো কিছু একটা খাও, যেহেতু ভর্তি হয়ে গেলে আর তুমি কিছু খেতে পারবা না। এর জন্য টুকটাক নাস্তা খেলাম 8 দিন হসপিটালের ক্যান্টিনেই। খাওয়ার পরে আমার চেকআপ টেকআপ ডান হলো। এখন আমি বসে আছি। আমাকে জানালো যে রাত 2টার মধ্যে আমাকে ওটিতে নিবে আর কি, অপারেশন হবে। তো মানে যেহেতু আমি সি সেকশন, মারিয়াম হয়েছে সি সেকশনে, তো এখন সেকেন্ড বেবি সেম সি সেকশনে হবে। তো মা ততক্ষণে মারিয়ামকে নিয়ে চলে আসে। তো লাস্টবারের মতো মারিয়ামকে আমি আদর করে মারিয়ামের বাবার কাছে দিয়ে দিই। মারিয়ামের বাবা মারিয়ামকে ওর দাদুর কাছে নিয়ে যায়, মানে হচ্ছে গিয়ে আমার শাশুড়ির কাছেই থাকবে মারিয়াম। তো আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে গিয়ে আমার হসপিটাল, মানে আফটার সার্জারির পরে আর কি, ওটি থেকে বের হওয়ার পরে কি এই কেবিনটাই আমরা পেয়েছি। আর একটা মানে কেবিন খালি ছিল না, এমন অবস্থা। তো যাই হোক, মারিয়াম তার দাদুর বাসায় চলে যাওয়ার পরে আমার খুব খারাপ লাগছিল। তো আমি জাস্ট দোয়া করছিলাম, আমার তার কিছুই করার নেই, আমার সাথে আমার মা ছিল। তো তারপর আমাকে 12টার দিকেই ওটিতে নিয়ে যায়, অনেক তাড়াহুড়া করেই নিয়ে যায়, যেহেতু আমার কন্ডিশন ভালো ছিল না। আমার বাচ্চার নাকি মুখে নাক দিয়ে পানি গেছে আর কি। তো যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট আর কি। তো ওকে হচ্ছে গিয়ে অন্য হসপিটালে ভর্তি করানো লাগে। আমি ওকে আসলে দেখিও নাই ওটি থেকে বের হয়ে। তো 7 ঘন্টা আর কি অবজারভেশনে রাখে। সেই অবজারভেশনে আমি একাই ছিলাম, আমি আমার বাচ্চাকে কাছে পাই নাই। ওকে হচ্ছে গিয়ে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ওই হসপিটালে এনআইসিউতে রাখা হয়। 8 দিন হসপিটালের এনআইসিউ খালি ছিল না, এর জন্য এটা করা হয়। তো যাই হোক, মানে খুবই টাফ একটা সিচুয়েশন আমি পার করি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সেটা ওভারকাম করতে পারি, মনে সাহস
সাহস আর জোর রাখি। আমার বাচ্চার মেনলি শ্বাসকষ্টের সমস্যা ছিল হওয়ার পরে, আর হচ্ছে গিয়ে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তো কোনো কিছুই করা হয়নি, ডিরেক্ট মানে ওকে ওই হসপিটালে এনএসির মধ্যে রাখা হয়। আমার 4 দিন হসপিটালে থাকা লাগে। এই 4টা দিনে আমি কত কষ্টে যে এখানে পার করেছি। মারিয়ামের সময় আমি অনেকটা অসুস্থ ছিলাম, আর মারিয়াম সুস্থ ছিল যখন মারিয়াম হয়। আর আমার নিউবর্ন বেবির ক্ষেত্রে উল্টাটা হয়, আমি সুস্থ ছিলাম বাট আমার বেবিটা অসুস্থ হয়েছে। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ আমার তাকদিরে যা লিখে রেখেছিলেন তাই হয়েছে। আর হচ্ছে কি কেবিনটা নিয়ে আসলে কি বলবো, মানে এত কষ্ট করেছি। এমনিতেও মন মানসিকতা খুবই খারাপ ছিল, তার উপরে কেবিনটা পড়েছে এত বাজে, মানে এসির পিছনের সাইড হচ্ছে গিয়ে আমার এই কেবিন রুমের সামন সাইড আর কি, জানালা। তো এত ঘামাতাম, এত গরম ছিল। যেদিন আমাকে রিলিজ দিয়ে দেবে সেই দিন বৃষ্টি হয়েছিল, ওই দিন একটু স্বস্তিতে ঘুমাতে পেরেছিলাম। আমি টানা 4টা দিন রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি, মানে আমার শরীর এতটা মানে কষ্ট সহ্য করেছে আর কি। আমার বাচ্চার জন্য আসলে আমি চোখ লাগাতে পারছিলাম না। তো যাই হোক, বেঁচে থাকার জন্য তো খেতে হবেই। হসপিটাল থেকে আমাকে যাও ভাত দিত, তাও খুব দেরি করে দিত। আমার প্রচণ্ড ক্ষুধা লাগতো, তো এই ক্যান্টিন থেকে হাবিজাবি খেতাম বা অনলাইনে অর্ডার করে খেতাম। তারপরে হচ্ছে কি ফুড পান্ডায় তো কয়েকবারই অর্ডার করে খেয়েছি, যেহেতু আমার আসলে খাবার দেওয়ার মতো মানুষ নাই। শত মানুষ থাকলেও নাই আর কি। হসপিটালে গেলে আসলে কে কাছের মানুষ আর কে দূরের মানুষ সেটা চেনা যায়। তো যাই হোক, এটা একটা বাস্তবতা, আর আমি সেটা মেনে নিয়েছি। আইসিইউতে ছিলাম, তারপরে হসপিটালে ভর্তি ছিলাম অনেক, মানে আমার লাইফে আমি মনে হয় বিয়ের পরে সর্বোচ্চ আর কি হসপিটালে কাটাই, আর ফার্স্ট টাইম হসপিটালে থাকি আর কি। তো পুরো হসপিটাল জার্নি আমার লাইফের মানে এত বিচ্ছিরি যায় না কখনোই। তো যাই হোক, মানে খাবার নিয়ে খুবই কষ্ট করেছে, আর আমি খাবারের কষ্টটা করতে পারি না, কেন জানি আমার শরীর সহ্য করতে পারে না। তো যাই হোক, এই যে অনলাইনে অর্ডার করেছি, খাবার দিয়ে গিয়েছে। ফুড পান্ডায় অর্ডার করলে একেবারে আমার কেবিন রুমের সামনে দিয়ে যায়। ফুড পান্ডার যে ডেলিভারি ম্যানগুলো আছে তারা সত্যি খুব ভালো মানুষ। তবে আজকে যে ডেলিভারি দিয়ে গিয়েছে তাকে অবশ্য 20 টাকা দেওয়া লাগছে, কারণ সে বলতেছে সাইকেল নাকি রাখার জায়গা নাই, রাখতে হলে বিল দেওয়া লাগবে। তো আমি এর জন্য তাকে এক্সট্রা 20 টাকা পে করি। আর এই নাস্তা হচ্ছে গিয়ে মারিয়াম বাবা নিয়ে আসছে, মানে আমার বাবুকে হসপিটালে মানে তার খাবার আনা নেওয়া করে, তো দেখা গিয়েছে যে সে আসার পথে আমার জন্য এগুলো নিয়ে আসছে। তো ফার্স্টে আমি এটা তেঁতুলের যে টক বুঝে উঠতে পারিনি, খেয়ে ফেলেছিলাম। যেহেতু আমার সি সেকশন, আমি এখন হচ্ছে কি তেঁতুল আর কামরাঙ্গা খেতে পারবো না, ডাক্তার নিষেধ করে। তো আমি আসলে বুঝিনি এটা তেঁতুলের চাটনি ছিল, খেয়ে ফেলছিলাম, পরে আর খাইনি। তো যাই হোক, মজা ছিল খাবারটা। এভাবেই কাটিয়েছি। কফির ফ্রিক আমি, এটা তো যারা আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই। তো এই ক্যান্টিন থেকে কফি আনিয়েছে, মনে হচ্ছে পানি খাচ্ছি, মানে এত কষ্ট লেগেছে। মানে বাইরের খাবার আমার মানে রুহ চাচ্ছিল কি ঘরের খাবার খেতে, কিন্তু আনফর্চুনেটলি সেটা তো আর সম্ভব না। তো যেই দিন আমাকে রিলিজ দিয়ে দেবে সেই দিন আমাকে এরকম 3টা পাউরুটি দিয়েছে সকালবেলা আর কি নাস্তায়। তো আমার দেখে আমার বুক ফেটে কান্না আসতেছিল সাদা পাউরুটি দেখে। তো আমি একদিক থেকে মন খারাপও হচ্ছিলো, কষ্ট হচ্ছিলো, আবার আরেকদিক থেকে খুশি হচ্ছিলাম, যেহেতু আজকে আমি আমার ছেলের কাছে আসবো। আর আপনারা তো বুঝেই ফেলেছেন আমার ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে ছেলের হসপিটালে তো আর আমি এভাবে থাকতে পারবো না, তাই একটা কেবিন নেওয়া হয়েছে, ভিআইপি কেবিন। তো দেখতেই পাচ্ছেন যে কতটা লাক্সারি আমার কাছে মনে হচ্ছিল আসার পরে যে আমি হোটেল রুমে আসছি। তাই আপনাদেরকে একটা ট্যুর দিচ্ছি আর কি, যে ফ্রিজ আছে, তারপর টিভি আছে, নাই বলতে এমন কিছু নাই, সব কিছুই আছে। একটা হোটেল রুমে যা যা থাকে তাই আছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ। তো ছেলের কাছে আসার পর ফার্স্ট টাইম ছেলেকে দেখে আমার একদম অন্যরকম অনুভূতি, মানে আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। হয়েছে যে আমি ওর চেহারাটা দেখি নাই, তো আমার এতটা কষ্ট লেগেছে। তো যাই হোক, এখন তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে, ভালো আছে, আমার কাছে আছে। এই এনএসইউতে ওর আসলে 5 দিন থাকা লাগে। আমি 4 দিন 8 দিনে ছিলাম, আর ও 4 দিন এখানে আমাকে ছাড়া ছিল। আর আজকে আমি চলে আসছি, আর কালকে ওকে নিয়ে ইনশাল্লাহ বাসায় চলে যাবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা, মানে একেবারে হোটেল রুম, মানে বললে ভুল হবে না।
আমি জাস্ট হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা পর পর বাবুকে খাওয়াতে যাই, নিচে নামি। ও হচ্ছে গিয়ে 11 ফ্লোরে আছে ও, আর আমি হচ্ছে গিয়ে 9th ফ্লোরে। আর হসপিটালটা অনেক ভালো, কিন্তু চিকিৎসা ব্যবস্থা খুবই জঘন্য। আমার ছেলেকে আসলে 3 দিনেই সুস্থ হয়ে গিয়েছিল আমার ছেলে, কিন্তু তারপরও তারা রেখে দিয়েছে হসপিটালে। মানে তাকে, মানে আমার ছেলেকে ছাড়বে না হসপিটাল থেকে, বলতেছিল যে না আরও হচ্ছে গিয়ে 2 দিন রাখেন, জন্ডিস ভাব আছে, এই আছে সেই আছে, মানে ওরা একেবারে যে বিজনেস সেটা বুঝাই যাচ্ছিল, এই হলো অবস্থা। তো আমরা ওকে হাতে পেয়েছি। আমি তো মারিমার বাবাকে ফোর্স করেই ওকে রিলিজ নেওয়াই, ওকে তো ছাড়বে না হসপিটাল থেকে, রিক্স এই সেই, আরেক হসপিটালে ভর্তি করাবেন কিন্তু এই সে বলে ছাড়ছে। মারিমার বাবাকে আসলে আমি পাগল করে দিচ্ছিলাম মানে বাবুকে ছাড়ানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সব ঠিকঠাক। এখন আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি মারিয়ামকে নেওয়ার জন্য, আর দুপুরের খাবারটা আমার শ্বশুরবাড়িতে খাবো। অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি, তো কেমন যেন লাগছিল। আর বাবুকে নিয়ে আমার শাশুড়ি তো খুবই এক্সাইটেড। তো এই তো আমি আসলে মারিয়ামকে নিয়ে নিয়েছি, মারিয়াম আমার সাথেই। এখন আমরা চলে যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। শ্বশুরবাড়ি এসে একটু ফ্রেশ হয়েছি, তারপরে হচ্ছে গিয়ে লাঞ্চ করে আছি, বাবুকে খাইয়েছি, তারপরে মারিয়ামের ব্যাগটা গুছায় সব কিছু ইয়ে করে একটু রেস্ট নিয়ে এখন বের হয়ে গিয়েছি শ্বশুরবাড়ির দিকে। যাচ্ছি বাপের বাড়ি মোহাম্মদপুর। তো মনে হচ্ছে যে অনেক দিন পর যাচ্ছি, কেন জানি মানে খুব রিলিফ ফিল করছিলাম, খুব শান্তি লাগছিল। আর অনেক দিন পর হাতির ঝিল দিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এখন আমরা 3জন থেকে 4জন হয়ে গিয়েছি, সাথে আমার মা তো আছেই। আপনাদের সাথে শেয়ার করলাম আমার 5টা দিনের ঘটনা, মানে আমার লাইফ জার্নি 5 দিনের। মানে এতটা স্ট্রেস, এতটা আপস অ্যান্ড ডাউনস গিয়েছে, সর্বশেষে বলা যায় যে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই গিয়েছে। তো যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।